স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা হাঁসগুলা সাইডে দিমু, তাই না নিলয়? আর এই যে আমাদের নিলয় বাবু সকালবেলায় ব্রাশ করতেছে, গান গাইতেছে, গিটার নিয়ে ঘুরতেছে। তুমি কি গিটার দিয়ে গান বাজাইতেছ? কেমনে গান বাজায়? গিটারে গান বাজাও তো একটু। ব্রাশ করায় মগ্ন আছে নিলয় বাবু, গিটারে গান বাজাও। ও হ্যাঁ, তো হাঁসগুলা সাইডে দিই। সকাল হয়ে গেছে, হাঁস তো এখন ডিম পাড়া বন্ধ করে দিছে। আমাদের এখানকার রান্নাঘরের মানে বাহিরের কাজ শেষ, মানে ইট যে গাঁথনি দিছে এটার কাজ শেষ। শুধু ভিতরে মাটি ফেলাইতে হইব কিছু, আর এতে উপরে দুইটা চাল দিতে হইব, দুইটা টিন এনে চাল দিতে হইব। তো মাটি ফেলানোর জন্য তো মাটি লাগবো, কিন্তু এখন তো বর্ষাকাল, মাটি পাবো না। দেখি কোনো জায়গায় পাই কিনে মাটি, তো ওই জায়গা থেকে আনতে হইব আর কি। আর এ পাশের বারান্দারও বাহিরের কাজ শেষ, শুধু ভিতরে বাকি রয়েছে। আর আজকে মনে হয় গ্রিল আনবো, আজকে তো দেওয়ার কথা। তো আজকে যদি দেয় তাহলে আর কি কালকে থেকে মনে হয় গ্রিল লাগাইবো আর কি। তো ভাবছিলাম পরে লাগাইবো, পরে লিখনের বাবা বলতেছে কয় সামনে পূজা এসে পড়ছে, তাইলে পূজার আগেই কাজটা শেষ করে ফেলাই, আবার নাহলে পূজার মধ্যে হইব। কি 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 নিলয়, কি করো তুমি? খুলে খুলে আসো 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 আসো। নিলয়, কই যাও তুমি? এই যে কেদায় পাড়া দেনা, এই যে ঠাকুর দেখে যাও, ঠাকুর। নিলয়, ঠাকুর দেখে যাও, ঠাকুর। ঠাকুর একদম শুকাই গেছে, রং করবো পূজার কাছাকাছি যখন তখন। তারপর তারপর ক তারপর আর কি? দেখো না কত কথা কইলে। কো বাবা, কো কো নাই বাবা, নাই নাই। গাছ কম কম কাটো। আচ্ছা, এই পাশে লিখনের বাবা গরুরে খাবার দিতেছে।
দে দুইটা বছর সকালের কাজকর্ম শেষ করার পরে রিফানের বাবা মির্জাপুর গেছিল, কাজে গেছিল, মোবাইল সাথে করে নিয়ে গেছিল, এই জন্য পরে আর ভিডিও করা হয় নাই। তো বাড়িতে আসতে আসতে আমার রান্না বান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। এইদিকে তরকারি বসাইছি, মাংসের তরকারি বসাইছি, মুরগি, তো মুরগি ফ্রিজে ছিল, তো সেই মুরগি বসাইছি, রান্না প্রায় হয়ে গেছে। আর ওইদিকে বসাইছি পেঁপে ভাজি, তো পেঁপে ভাজি আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আর কি একটু প্রথমে ভেজে নিতেছি, হলুদ মরিচ করে দেবো, এখন দেই নাই। তো এখন আর কি লিখনের বাবা বাড়িতে আসলো, বাড়িতে আসছে তার মধ্যে হইতেছে মানে অ্যাক্সিডেন্ট করে আসছে, উপরে নাকি পড়ে গেছিলো, নাকি হুঁচট খেয়ে মানে পা বাঁকা হয়ে পড়ে গেছিলো, পায়ের মধ্যে ব্যথা পেয়ে নিয়েছে, পায়ের রগ একদম ফুলে গেছে। এই যে দেখেন মানে উপরে পড়ে ফুলে তো গেছে, যে পায়ের রগটা কেমন ফুলে গেছে, এখন হাঁটতে পারতেছে না। এখন বাড়িতে আসছে, বাড়িতে করতেছে আমার পায়ে যে ব্যথা পেয়েছি হাঁটতে মাত্র আইসে, আই জামা কাপড় খুইলাই মানে হাঁটটাও পারতেছে না, কয় কেমনে যাইছি কষ্ট করে। তো কইলাম তাহলে মির্জাপুর গেছিলাই, তাহলে ওষুধ নিয়ে আইতে, কয় যখন ব্যথা পাইছি তখন তো মির্জাপুর আসছিলাম না, এই জায়গায় পড়ছি। কইর ওই যে সাধু কাকাই দেয় পায়ে ঝাড়া দেয়, বিকেলে পায়ের ঝাড়া দিয়ে দিও কাকারে, কয়ে কাকারে ডাক দাও, দেখুন এখনই দিয়ে দিব যারা, ওখান একটু দেও, আবার বিকেলে দিও নি। পায়ের রক ফুলে গেছে, দেখা যেতেছে যে রক ফুলে উপরে উঠে গেছে। সাধু, ও সাধু আসো না, আমি তো নেই না। আজকে আবার আমাদের কাজে আসে নাই, আমাদের এই যে গ্রিল লাগাইবো, তো এই কারণে কাজ একটু আর কি রয়েছে, বন্ধ রয়েছে। গ্রিল আজকে আনতে গেছিল, মির্জাপুর যে গেছিল কাজে, সাথে গ্রিল নিয়ে আসার কথা ছিল, কিন্তু আজকে নাকি দেয় নাই, কালকে সকালে নাকি দিব। ডাক্তার বাবু সাধু হাত দিয়ে বুঝা হারে রক ফুলে গেছে, ঠান্ডা, তাহলে রক ফোলা ওই যে বিষ করবানছে, কেমনে হারবো? ডাক্তারের কাছে জানাবো। আচ্ছা ডাক্তারের কাছে যাবো না, তুমি তাহলে মস্কাইলে ঝাড়া দাও না, সাধু আবার হাত দিয়া দেখলেই বুঝে না মস্কাইছে নাকি। মস্কাই নাই, সাধু কইছে মস্কাই নাই, এমনি মনে হয় যে বেহা হয়ে পড়ে গেছিল না, এই কারণে পায়ের রক ফুলছে, তাই বিষ করবানছে, তাই না সাধু? তাই তুই করো, নাড়াচাড়া করো, হাইরে যাবো গা। দেখি ওই যে রক্ত, ওই দেখছো সাধু, দেখছো রক্ত কেমন ফুলছে, আরে সাধু তো মস্কাইলেই করে, মস্কাই নাই কয় গরম আছে, মস্কাইছে আগে জাগা মতো দাও, তাই তুই বিষ করে আনছে, ওখানে বুঝতে দিলে মস্কাইছে, দেখছা? আমি মরে যারা দিও বিকেল বেলা, হ্যাঁ জানা দিও। তো পেঁপে ভাজির মধ্যে তো শুধু লবণ দিয়ে এতক্ষণ ভাজলাম, এখন অল্প একটু হলুদ আর মরিচ দিয়ে দিই, আর কাঁচা মরিচ পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি, তো হলুদ মরিচ দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিই।
তারপরে ভালো করে আরেকটু ভাজতে হবে। ভাজা এখনো হয় নাই, মশলা অর্ধেক সময় লাগবে আরেকটু। এদিকে আমার মাংস রান্না মোটামুটি হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিই। জিরার গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু সময় জাল হইব, আর একটু সময় রান্না হওয়ার পরে নামিয়ে নেব। তো এদিকে আমার মাংসের তরকারি রান্না শেষ, আর নামিয়ে নেই। তারপরে পেঁপে ভাজি হয়ে গেলে রান্না হয়ে যাব। তো আমাদের রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে বসে বসছি। তো আজকে রান্না করা হয়েছে পেঁপে ভাজি আর মাংসের তরকারি। আজকে ভিডিওর মধ্যে অনেকদিন পরে একসাথে বললাম। এমনি কিন্তু একসাথে বসে খাওয়া হয়, দুপুরে না হইলেও রাত্রে হয়। রাত্রে সবাই থাকে, সবাই একসাথে বসে খাওয়া হয়। মাঝে মাঝে দুপুরে আর কি একলা একলা খাওয়া যায়, যেমন লিখনের বাবা আগে খায়, আমরা পরে খাই। কিন্তু আজকে অনেকদিন পরে আবার সবাই মিলে একসাথে বসে খাইতে বসছি। ভালোই লাগে। কেমন হয়েছে পেঁপে ভাজি? বাসে যখন তখন তো করাই দেখা গেছে, তখন আস্তে মিষ্টি মিষ্টি লাগবে, আটটু দাম না। তাও কিন্তু কাঁচামরিচ কয়টা দিচ্ছি? 4-5টা দিচ্ছি, 6টা দিচ্ছি। মিষ্টি না এই গাছের পেঁপে কিনা পাকলে মনে হয় মিষ্টি হবো, কারণ কাঁচা কিনা মিষ্টি। আমি আজকে কয় ফলা খেলাম? 2 ফলা 3 ফলা গেছি কাটার সময়। কাঁচা যাবে গেছি, মিষ্টিও। কাঁচা পেঁপে কিনা মিষ্টি। ওটা কাকু গাছের আছে, নামক গাছে দিয়ে কাঁচা থাকতে মিষ্টি হয় না, পেঁপেটা আসলে মিষ্টি। মিষ্টি তো ওই মা রান্না করে সামনে আমার কাছে রান্না করে পেঁপে খায়। আপনারা খা এরকম করে মায়ের জন্য খাওয়া দেখতে দেবেন না। এই আমার নেই ওকে ওটি খাওয়ার পরে খাবি। আগে পেঁপে ভাজি দেখবো, তারপর লিখন ডাল করে বাদ দিই। তাড়াতাড়ি নামিস। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকি। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।